আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পটেটো রোল সমোসা রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উঁচু করে 1/4 চা চামচ লবণ, দিচ্ছি ২ টেবিল চামচ তেল। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1/2 কাপ নরমাল পানি অল্প, অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটা মাখাতে আমার 1/2 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে। এখন এই ডোটাকে ২-৩ মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিতে হবে। ২-৩ মিনিট ধরে মথে নেওয়ার কারণে ডোটা অনেক মসৃণ হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। ততক্ষণ আমি এর ভিতরে দেওয়ার জন্য আলুর পুরটা রেডি করে নিব। এখানে আমি ২ টো বড় আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা গরম অবস্থায় ভেঙে ভর্তা করে নিচ্ছি। এই কাজটা আলুগুলো গরম থাকতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুগুলো আঠার মতো হয়ে যাবে। ভর্তা করার পর আমি মেপে নিয়েছি, এখানে ১ কাপ হয়েছে। এখন এই আলু কিছু মসলা দিয়ে মাখাবো। ১ম এ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, লবণ 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ। এই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, নইলে ভাজার সময় আলুগুলো খুলে আসবে। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ২ ভাগ করে নিচ্ছি। ০.৫ ঘন্টা পর ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন এই ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। আমি ২ টো বড় রুটি বানাবো, তাই ২ টো ভাগ করে নিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে টেনে, টেনে গোল করে নিচ্ছি। এবার একটা ভাগ পিঁড়ির উপর নিয়ে কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। রুটিটা পাতলা আর বড় করে বেলতে হবে। পিঁড়ির সমান একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটা ঠিক মাঝ বরাবর একটা ছোট বাটি রেখে দিলাম। কিছুক্ষণ আগে যে আলু ভর্তা করে রেখেছিলাম ওখান থেকে একটা ভাগ নিয়ে রুটির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিতে আলুর মিশ্রণটা পাতলা করে লাগিয়ে নিয়েছি। এবার মাঝখানের বাটিটা তুলে নিচ্ছি। এখন চাকু আর স্কেল দিয়ে মেপে ১৬ টা ভাগ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমি কেটে নিয়েছি। এখন একটা করে ভাগ এভাবে মুড়িয়ে নিচ্ছি। শেষের অংশটা পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা, একটা করে সবগুলো মুড়িয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা হাঁড়িতে তেল হালকা গরম করে নিয়েছি। তেলের মধ্যে একটা, একটা করে সমুচা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই তাপেই সমুচাগুলো ভেজে নিতে হবে। অল্প আঁচে ধৈর্য ধরে ১৫-২০ মিনিটের মতো ভেজে নিতে হবে। কাঁচা অবস্থায় কিন্তু এটা একদম নাড়াচাড়া করা যাবে না। যখন উপরের দিকটা একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে পাল্টে দিতে হবে। এখন একটু পর, পর উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন সমুচাগুলো তুলে নিচ্ছি। সমুচাগুলো তুলে নেওয়ার পর বাকি যে আরেকটা রুটি আছে সেটা দিয়ে সমুচা বানিয়ে ভেজে নিব। পরের সমুচাগুলো ভেজে নিয়েছি। ১০-১২ ঘন্টা এই সমুচাগুলো এরকম মুচমুচেই থাকবে। এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।